লেবাননের রাজধানী বৈরুতের প্রধান বিমানবন্দরের কাছে শুক্রবার আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে দেশটিতে। কয়েকটি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তথ্য পাওয়া গেছে, হিজবুল্লাহর নতুন প্রধান হাশেম সাফিউদ্দিন শুক্রবারের হামলার লক্ষ্য ছিল। এরই মধ্যে গাজার প্রধানমন্ত্রীকে হত্যারও দাবি করেছে তেল আবিব। এদিকে ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েই ইসরায়েল হুমকি দিয়েছিল মধ্যপ্রাচ্যে চালানো হবে বড় হামলা। শুক্রবার সকালে লেবাননের প্রধান বিমানবন্দরে আবারও ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুবাই থেকে মিডল ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট পরই হামলাটি ঘটে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, হিজবুল্লাহর নতুন প্রধান হাশেম সাফিউদ্দিন শুক্রবারের হামলার লক্ষ্য ছিলেন। পশ্চিম তীরেও বৃহস্পতিবার দখলদার বাহিনীর ব্যাপক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। এরই মধ্যে ৩ মাস আগে গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফা সহ আরও ২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইহুদিবাদী দেশটি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা চলছে বলে বৃহস্পতিবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ ব্যাপারে জনসম্মুখে মন্তব্য করবেন না বলে জানিয়ে দিলেন তিনি। চলমান উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গেল নভেম্বর থেকে ইয়েমেনের কাছে আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে তারা। নিবির আমিন, নিউজ 24।